সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেকেন্ড সেমিস্টার ব্যাক পেপার এবং ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা চলছে বা চলছিল, তো সেগুলি ইতিমধ্যেই তোমরা জানো যে অনেকগুলি পোস্টপোন করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, যেহেতু রাজ্যে প্রকোপ বন্যার দেখা দিয়েছে বা ভারী বৃষ্টি দেখা দিয়েছে। তো সেগুলো ইতিমধ্যে তো পোস্টপোন করা হয়েছে, তোমরা সবাই জানো। 20, 21, 22, 23 তারিখের পরীক্ষাগুলি, এবং আগামী যে 5ই সেপ্টেম্বর পরীক্ষা ছিল সেটাও পোস্টপোন করা হয়েছে। এরপর আরেকটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে রাজ্যের সমস্ত কলেজই শাটডাউন থাকবে, অর্থাৎ সেগুলি বন্ধ থাকবে। তো এখন আজকে নতুন আরেকটি নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের চলতি যে পরীক্ষাগুলি রয়েছে, যেমন 27, 28, 29 তারিখে যে পরীক্ষাগুলি রয়েছে, যেমন 28 তারিখে হয়তো হিস্ট্রি ছিল পরীক্ষা তোমাদের ফোর্থ সেমিস্টারের, তখন এই পরীক্ষাগুলিও তোমাদের পোস্টপোন করা হয়েছে, অর্থাৎ এই পরীক্ষাগুলিও তোমাদের স্থগিত থাকবে। অর্থাৎ তোমাদের চলতি সব পরীক্ষাই পোস্টপোন করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন আসছে। নতুন নোটিফিকেশন আসার আগ পর্যন্ত এই পরীক্ষাগুলি এখন আপাতত পোস্টপোন থাকবে। তো পরে তোমাদের নতুন একটি নোটিফিকেশন দিয়ে সেগুলি জানিয়ে দেওয়া হবে যে কোন তারিখে তোমাদের সে পরীক্ষাগুলি আবার চালু হবে। তো তোমাদের পরীক্ষা রিশিডিউলটি আবার পুনরায় তৈরি করা হবে, খুব সম্ভবত এই মাসে তো আর হবে না, তো নেক্সট মান্থে হয়তো তোমাদের সেটা আবার চালু হবে বা শুরু হবে। তো তোমরা অবশ্যই এই ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে দ্য রিশিডিউলড এক্সাম নোটিফিকেশন ফর দ্য সেট কোর্স উইল বি পাবলিশড সুন, অর্থাৎ শীঘ্রই সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে যে আবার কবে তোমাদের পরীক্ষা সেটা শুরু হবে। তো খুব সম্ভবত নেক্সট মান্থেই সেটা হবে, কারণ নেক্সট মান্থের অর্থাৎ 5ই সেপ্টেম্বর তো লাস্ট পরীক্ষা ছিল, তো ওই দিনের পর থেকে সম্ভবত তোমাদের পরীক্ষাগুলি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই বিষয়ে অবগত হতে পারবে বা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আচ্ছা, চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।